7,435 খানা, এই নিয়ে 35-40 খানা ভিডিও হচ্ছে, 35 খানা তো হবে। তো এই জন্যই মধু যেখানে, মৌমাছি তো সেখানে আসবে। এমনি এমনি আমি এত ভাইরাল, নেট দুনিয়ার কোহিনূর হয়ে গেছি, কোহিনূর। আজকে জানিয়ে রাখলাম, বিভৎস ভাবে নেট দুনিয়ার কোহিনূর, মানে হীরা। আমার কাছে আসতে গেলে তপস্যা করতে হবে, যোগ যোগ, তারপরে চিন্তা ভাবনা করতে হবে। একজন ব্লগার 67 কোটি তার ভিউজ ছিল, 67 একজন ব্লগারের। কত ছিল দাদা? 67 কোটি ভিউজ আছে আমার ভিডিওতে। আপনার ভিডিওতে 67 কোটি ভিউজ। সে গাড়ি কিনছে তো, ফোন পে পাওয়াটা। এটাই কাঁচরাপাড়ার ছাগল আর চাঁদপাড়ার মোষ দুজন মিলে আমার নামে কন্ট্রোভার্সি করেছে। তো এটা বেকার, এটা কাঁকড়ার জাত হয়, কাঁকড়ার মতো চেয়ে এরম ভাবে এ করবে আর এরও ধরবে। আমাকে ধরা মোটা। চাঁদপাড়া আর কাঁচরাপাড়া, কাঁচরাপাড়ার ছাগলকে জানালাম আর চাঁদপাড়ার মোষকে জানালাম, আমাকে ধরা ইম্পসিবল। আরো মোরে তপস্যা নাও, মানে মোরে জন্ম নাও আবার, তবে পারবে আমার সঙ্গে। শিয়ালদার ভাইরাল রাজুদা। আমি ফ্রিজের মাল খাই না, রাতের খাসি সকালে বাসি আমি বেচি না। আর রাতের ভাত সকালের পান্তা ভাত, এবি গ্যারেন্টি আছে। কারণ এগুলো অনেক জানে সবাই, বাট মনে মনে একটু করে। তারা যারা ওই রাজুদার ব্যাপারটা নিয়ে বলছো, আমি রাজুদার ব্যাপারে যেতাম না। তো একটা কথাই বলি, ওর বিজনেসটা কিন্তু আমার কাছে ভালো নয়। কারণ যত ভাইরাল হচ্ছে পিছিয়ে যাচ্ছে টাইম। বিকাল 4টের থেকে পরোটা তৈরি হয়, সে পরোটা আগামী কাল, মানে সেটা সকাল থেকে খাওয়ানো হয়। রাতের খাসি সকালে বাসি আমি খাওয়াই না। রাতের মধু দিয়ে খাসি করো, সকালে কিন্তু বাসি হবে। আর রাতের ভাত যদি সকালে কিন্তু পান্তা ভাত হয়। 1 নম্বর, রাতের ভাত সকালে পান্তা ভাত, আর রাতের খাসি সকালে বাসি, এবি গ্যারেন্টি। আমি এর জন্যই রাজুকে বিজনেসটাকে পছন্দ করি। ও যদি ভালো খাওয়াতে হয়, এত ভাইরাল হচ্ছে, ভালো যদি খাওয়াতে হয়। ক্ষতি এখন ও আগে বলতো 3টের সময় পরোটা বাজছে, এখন বিকাল 4টের থেকে পরোটা বাজছে। কারণ ভাইরাল মাল, একটু চাহিদা রয়েছে, মাল আরো পিছিয়ে যাচ্ছে ভাই। আমি বাস্তব কথা বলি বলে অনেকে পছন্দ করে না, কাঁকড়াগুলো কন্ট্রোভার্সি করে। যারা খেয়ে খেয়ে মানে ভাইরাল হয়ে গেছে, দৌড়েছে খেতে, খেয়ে পরে পস্তাচ্ছে, কিন্তু আসল কথাটা যখন বুঝছে তখন ঠিকই তো খেয়ে দৌড়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, ট্রেন থেকে নেমে ট্যাবলেট খাচ্ছে। গ্যারেন্টি রানিং কাস্টমার, তো ওর জন্য মানুষের একটু আমার কথা ভাইরাল হয়ে যায় পৃথিবী, সারা পৃথিবী দেখে, পৃথিবী শোনে আমার কথা। আপনার একটা ভাইরাল ডায়লগ বলেন। पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं, ये फ्रेज वैल्यू सबको बुलाता है। वर्ल्ड फेमस विश्वविख्यात ফোন পে পাওয়াটা এই হচ্ছে। বাহ বাহ বাহ। আমাকে 27 তারিখ দেখবে, লাইভ টেলিকাস্ট হবে মেদিনীপুরে। মেদিনীপুরে 27 তারিখে লাইভ টেলিকাস্ট হবে। এটা কিসের জন্য? কারণ কোনো এক সাংসদ ফোন করে আমাকে ডেকেছে। চাঁদে চলে যাবে, তাই না? আপনি এখানে পরোটা খাচ্ছেন, আপনার কেমন লাগছে? পরোটা ডিম সিদ্ধ 150 আর ডিম সিদ্ধ 34 টাকা। এটা কত হলো? 34, 4 টাকা দাও না গো। নরমাল একটু, মানে আমার কেমন একটা না, 4 টাকা দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোন পে পরোটা, এটাই বিভৎস ভাইরাল ফোন পে পরোটা। তিনি কিন্তু ভাইরাল করে বললো সেটা আমার ক্যালকুলেশনেই, আমার ভিডিওতে দেখবে, যেখান থেকে লোক আসে আমি দেখি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, এই সাবওয়ের নিচটায় এখানে কিন্তু এখন রাজুদা বসে। এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, সাবওয়ের এখানটা কিন্তু রাজুদা বসে। তো চলো দেখা যাক। বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাজুদার বাবাও কিন্তু বসেন। এখানে কিন্তু আজকে থেকে কিন্তু রাজুদার বাবাও কিন্তু বসছেন, যেহেতু এখানে কিন্তু অনেকটাই সেল বেড়ে গেছে, যেহেতু কিন্তু এখন থেকে কিন্তু রাজুদার বাবাকেও দেখতে পাবেন।
রাজুদা কিন্তু এখানে বারবার করে বলছে এখানে কিন্তু ব্যাগ ফোন মানি ব্যাগ সাবধান। আপনারা যারা যারা আসবেন অবশ্যই এখানে কিন্তু ব্যাগ ফোন মানি ব্যাগ এগুলো সাবধানে রাখবেন। চারটে পরোটাটা ডিম দিয়ে কি হয়েছিল দাদা? আরে একদিনে তো খাবে 50 টাকা দিয়ে দাও। বলিনি না ঠিক আছে দিয়ে দাও। আমিও সমঝই করছি, জায়গাটা চলে গেল। কি হয়েছে ওটা? ও যেটা চলে গেল কেন? কিছু হয়নি, প্রচুর জাম হয়ে যাচ্ছে, থানা থেকে অবজেকশন এসেছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কিন্তু রাজুদার পরোটা পেয়ে গেছি। এখানে কিন্তু 4টে পরোটা একটা ডিম দিয়ে 50 টাকা। এখানে কিন্তু পরোটার দামও কিন্তু বাড়িয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা 4টে পরোটা একটা ডিম নিয়েছি। 4টে পরোটা একটা ডিম দিয়ে কিন্তু এখানে 50 টাকা বিল হয়েছে। রাজুদা কিন্তু এখন পরোটার দামও বাড়িয়েছে। আগের যে পরোটার দাম ছিল 3টে পরোটা তরকারি দিয়ে 20 টাকা ছিল, এখন 3টে পরোটা তরকারি দিয়ে 30 টাকা দাম। আর যদি ডিম নাও আলাদা করে 10 টাকা। আমরা 4টে পরোটা নিয়েছি, ডিম নিয়েছি, একটার সঙ্গে 50 টাকা বিল হয়েছে। রাজুদা বলছে শুধু পরোটার দাম বাড়েনি, এখানে কোয়ালিটিও বেড়েছে বলছে। তো চলো খেয়ে দেখবো যে এখানকার যে এই পরোটা এবং এর তরকারির কোয়ালিটি কতটা কি বাড়লো। তো চলো এবারে আমরা রাজুদার পরোটা একটু খেয়ে দেখবো। রাজুদার কথা অনুযায়ী এখানে পরোটার যে স্বাদটা নাকি আগের থেকে নাকি পরিবর্তন হয়েছে এবং আগের থেকে নাকি ভালো হয়েছে। দেখা যাক কতটা কি ভালো হয়েছে। বলছে এখানে স্বাদের যে ইমপ্রুভ হয়েছে, যেটা বলছে আমার কিন্তু সেই একই রকম লাগছে। আগে থেকে কিন্তু খুব একটা তেমন আমি চেঞ্জ দেখতে পাচ্ছি না। পরোটাও কিন্তু সেই প্রায় একই রকমই আছে আর তরকারিও সেই একই রকমই আছে। দামটাই শুধু কিন্তু একটু বেড়ে গেছে। যেখানে 3টে পরোটা তরকারি দিয়ে আনলিমিটেড তরকারি দিয়ে 20 টাকা ছিল, সেখানে 3টে পরোটা তরকারি দিয়ে 30 টাকা হয়েছে। জানি না তোমাদের এই প্রাইসটা কেমন কি লাগবে, তবে আমার কাছে কিন্তু একটু বেশি মনে হয়েছে। তো চলো তোমরা এখানে এসে এই রাজুদার পরোটা খেয়ে দেখতে পারো তোমাদের কেমন লাগে এবং স্বাদের কতটা কি ইমপ্রুভ হলো আমাদের অবশ্যই কমেন্টে জানাও। দাদা নমস্কার। দাদা নমস্কার দাদা। দাদা কোথা থেকে এসেছেন আগে বলেন? আমরা হাওড়া দাসনগর থেকে এসেছি। এবারে কি প্রথম এসেছেন নাকি আগে? এবারে প্রথমবার এসেছি, অনেক খুঁজে এই রাজুদাকে পেলাম। হ্যাঁ রাজুদা যদিও এই জায়গাটা চেঞ্জ করেছে, হ্যাঁ ওখানে একটু ভিড়ের প্রবলেমে এখানে আসতে হয়েছে হ্যাঁ যদিও। অবশ্যই। আপনাদের এই রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? রাজুদার পরোটাকে অসাধারণ লাগলো। এমনকি এখন কটা বাজে? 8:32 বাজে, এখনই রাজুদার পরোটা তরকারি শেষ। হ্যাঁ আর গোডাউনে কিছু নেই। না অনেক কষ্টে আমরা 3টে করে 6টা পরোটা খেতে পেরেছি এবং বাড়ির জন্য খালি শুধু 6টা পরোটা পেয়েছি। কোনো তরকারি পাওয়া যায় না, তরকারি পাওয়া যায়নি, তরকারি শেষ। এখনই জায়গা চেঞ্জ করতেই এত রাজুদার এত ক্রেজ, তাহলে আর কিছুদিন পরে আমার মনে হয় যে রাজুদাকে 1000টা পরোটা সেল করতে হতে পারে পার ডে। অবশ্যই আমাদের এইটা ডিমান্ড থাকবে, যাতে রাজুদা 1000টা পরোটা সেল করে, এটা আমাদের ডিমান্ড থাকবে। আচ্ছা তো বোন কিছু যদি বলো। এই রাজুদার ব্যবহার আমার খুব ভালো লাগলো, খুব মিষ্টি ব্যবহার, খুব ঠান্ডা মাথায় কাজ করছে, আর আমাদের পরোটা খেয়েও খুব ভালো লাগলো। দাদার নামটা কি দাদা? আমার নাম আকাশ মন্ডল। ধন্যবাদ দাদা। ওর নাম হচ্ছে মেঘা মন্ডল, আমার সম্পর্কে বোন হয়। আচ্ছা বোন হয়। দাদা আপনারা ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের শুভ হোক। অবশ্যই অবশ্যই। আর আপনাদের চ্যানেলের নামটা যদি জানতে পারি? দেবাশিস ব্লগ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ হয়ে